ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কোন আমানতদারি যদি ব্যবসায়ী হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদারি হয় এবং বিশ্বস্ত হয়, তার ওই ব্যবসার কারণে আল্লাহ কি সওয়াব দান করবেন? বলে আমানতের সাথে ব্যবসা করার কারণে, বিশ্বাসের সাথে ব্যবসা করার কারণে, মানুষকে না ঠকানোর সাথে ব্যবসা করার কারণে রব্বে কায়নাত, রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে কি সওয়াব দান করবেন? নবীজি বলেন ওই ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবে, মান নবীন নবীদের সাথে জান্নাতে থাকবে, ওয়াস শুহাদা শহীদদের সাথে জান্নাতে থাকবে, সাদিকিনদের সাথে জান্নাতে থাকবে, আল্লাহ ওয়ালা বান্দা বান্দির সাথে জান্নাতে থাকবে। কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে ব্যবসাকেও আমি নেক আমল বানাইতে পারবো। কি দিয়া? কি দিয়া? সুন্নত মিলে। তাহলে বলেন আল্লাহর হক পূরণ করার আল্লাহ একটা মাধ্যম রাখছেন। দুনিয়াবি কাজ তুই করবি ঠিক, কিন্তু আমার রাসূলের সুন্নত অনুসরণ করে কর। এজন্যই তো আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, নবীজি বলেন তোমরা আমাকে অনুসরণ করো। তার মানে আমার সুন্নতকে অনুসরণ করো, তো আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে, আল্লাহর হক আদায় করা শুরু হয়ে যাবে। এই হলো এক নাম্বার। আল্লাহর রাসূলের সুন্নত পালন করলে আল্লাহর হক আদায় হবে। সেটা আপনি ঘুমাইলেও আল্লাহর হক আদায় হবে, আপনি পড়ালেখা করলেও আল্লাহর হক আদায় হবে, আপনি টয়লেট করলেও আল্লাহর হক আদায় হবে। ভাই কয়েল লাগবে না, কয়েলটা সরান, নাকে লাগে, দূরে সরান। তাহলে আল্লাহর হক আদায় করার এক নাম্বার মাধ্যম পাইলাম আমরা কি? সুন্নাত। দুই নাম্বার মাধ্যম আল্লাহর হক আদায় করার, আমাদের হায়াতে জিন্দেগি কম কিন্তু বান্দা বেশি নেকি পাবি যেই জিনিসের মাধ্যমে আল্লাহকে খুশি করবি, যেই জিনিসের মাধ্যমে। এর দুই নাম্বার আল্লাহর হক পূরণ করার দুই নাম্বার মাধ্যম হলো 3 দিন পরে আসতেছে একটা মাস, রমজান মাস। জোরে বলেন কি মাস? রমজান মাস। এই রমজানে আল্লাহর হক বুঝিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ। এই রমজানে আমরা কিভাবে হেলায় খেলায় ব্যয় করি। প্রথম দিন সবাই তারাবির নামাজ পড়ে, কিন্তু দ্বিতীয় দিন থেকে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। ঈদের আগের দিন আসরের নামাজের সময় মোটে 3 জন মুসল্লি পাওয়া যায় মসজিদে। 3 জন কে কে জানেন? খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেব, ঠিক না ভাই? ঠিক। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়ে দিয়েছেন যে এই রমজানের মাধ্যমে তোর ঘাটতি পূরণ কর। অন্যান্য উম্মতদেরকে হায়াত দিছি 1000 বছর, 1500 বছর, তারা অনেক নেকি কামাইছে, কিন্তু এই রমজান দিতেছি, এই রমজানের মাধ্যমে 1000, 1500-এর চেয়ে বেশি নেকি তুই কামা। এই জন্যই নবীজি বলেন কোন ব্যক্তি এই রমজানে একটা ফরজ ইবাদত করলে কয়টা ফরজের সমান সওয়াব পাবে? 70। আর কেউ যদি রমজানে একটা নফল ইবাদত করে কয়টা নফলের সমান সওয়াব পাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সবগুলারে 70 মিলাই। আমরা বলি যে নফলও 70-এর সমান সওয়াব না। নফল ইবাদত করলে 70টা নফলের সওয়াব হবে না। নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, আর ফরজ ইবাদত করলে 70 ফরজের সমান সওয়াব। এখন কথা হইল নফল ইবাদত করলে 70 ফরজের সমান সওয়াব বললে আমি ঠকি। কে ঠকে? আমরা ঠকি, ঠকে যাই। কেন ঠকে যাই? 70 নফল বড় না একটা ফরজ বড়? কোটি কোটি নফল মিলিয়ে এক ফরজের সমান করতে পারবেন আপনি? কিন্তু আল্লাহ করে দিছে রমজানের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আপনি এক একটা ফরজ, এক একটা নফল একবার সুবহানাল্লাহ বলবেন তো এটা নফল একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন এই রমজানে আমরা রমজানের হক আদায় করব কিনা? রমজানের হক আদায় করে আল্লাহর পাওনা বুঝিয়ে দিব কিনা? আল্লাহর অধিকার রক্ষা করব কিনা? তাহলে চলেন আপনাদেরকে একটা আমল শিখাই। এই রমজানে নবীজি বলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস, এই রমজানে তোমরা 4 কাজ বেশি বেশি করো। কয় কাজ বলেন? নবীজি হাদিসের মধ্যে বলেন ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল, তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। খাসলাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনান বিকুম আনহুমা, ফাআম্মাল খাসলাতান আল্লাতান তুরদাউনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু ওয়া আম্মাল্লাতানি লা গিনান বিকুম আনহুমা ওয়া তাসআলুনাল জান্নাহ ওয়া তাআউযুনা মিনান নার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কাজ হলো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। চিৎকার দিয়া বলেন রমজানে আমরা বেশি বেশি কি পড়বো? আর জোরে বলেন বেশি বেশি কি পড়বো? তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো জান্নাতে ঢুকে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়বো? চলেন মজার একটা হাদিস আমার মনে পড়েছে, আপনাদেরকে শোনায়ে দেই। এই হাদিসটা আসছে নাসাই শরীফের মধ্যে। নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের সামনে, সমস্ত কুল কায়নাতের সামনে হাসরের ময়দানে মিজানের পাল্লার পাশে একজন মানুষকে দাঁড় করাবেন, একজন বান্দাকে দাঁড় করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা খাতা ওই বান্দার সামনে রাখবেন। চিৎকার দিয়া বলেন কয়টা খাতা ওই বান্দার সামনে রাখবেন? 99টা খাতা আল্লাহ ওই বান্দার সামনে রাখবেন। ওই বান্দার সামনে 99টা খাতা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এই খাতাটা পড়, দেখ না এই খাতার মধ্যে কি আছে। ওই বান্দা একটা করে পৃষ্ঠা উল্টাবে। ওই খাতা এক একটা কত বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন ওই খাতার শেষ সীমানা কোথায় এটা চোখ দিয়ে তাকায় দেখা যায় না। ওই খাতার শুরু দেখা যায়, মাগার শেষ দেখা যায় না। দৃষ্টি সীমার বাহিরে এই খাতা এত বড়। আপনি চিন্তা করেন দৃষ্টি সীমা আমাদের কত পাওয়ারের। জমিন থেকে আমরা আসমানের দিকে তাকাই, জমিন থেকে আসমান দেখা যায় কি যায় না? জমিন থেকে আসমান দেখা যায়। তার মানে আমাদের দৃষ্টি সীমা আসমান পর্যন্ত অথবা আসমানের চেয়ে বেশি হইতে পারে। ওই খাতা যদি এত বড় হয় দৃষ্টি সীমার বাহিরে, তার মানে ফলাফল তো এই দাঁড়ায় ওই খাতার এক সাইড জমিনে আরেক সাইড আসমানে যাইতে পারে। এত বড় খাতা আল্লাহ বের করবেন কয়টা? জোরে বলেন 100টা। কয়টা? হয় নাই, সবার থেকে শুনতে চাই। স্লোগানে স্লোগানে বলেন কয়টা? 99টা খাতা আল্লাহ বের করবেন। এই 99 খাতা ওই বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করবেন। ওই বান্দাকে বলবেন ও বান্দা এই খাতার একটা করে পৃষ্ঠা উল্টা। ওই বান্দা একটা করে পৃষ্ঠা উল্টাবে, দেখবে হায় হায় ওই খাতার মধ্যে ওই বান্দার গুনাহ দিয়ে ভরা, সব কিছু গুনাহ লেখা। ওই খাতার শুরুর থেকে শেষ পর্যন্ত পড়বে, দেখবে অমুক সালে, অমুক মাসে, অমুক সপ্তাহে, অমুক দিনে, অমুক ঘন্টায়, অমুক মিনিটে, অমুক সেকেন্ডে, অমুক মুহূর্তে তুই অমুক বান্দার গীবত করছিলি, অমুক বান্দার চগলখড়ি করছিলি, অমুক বান্দার নামে মিথ্যা রটাইছিলি, তুই জিনা করছিলি, তুই পাপাচার করেছিলি, মোবাইলের খারাপ জিনিস দেখেছিলি, টিভির খারাপ জিনিস দেখেছিলি, কান দিয়ে জিনা করেছিলি, চোখ দিয়ে জিনা করেছিলি, হাত দিয়ে জিনা করেছিলি, সুদ খেয়েছিলি, হারাম মাল ভক্ষণ করেছিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা ওই বান্দার ওই খাতার মধ্যে আল্লাহ লিখে রাখবেন। আল্লাহ বলবেন বান্দা পড় পড় পড়, দেখ না কি লেখা। ওই বান্দা পৃষ্ঠা উল্টাবে আর চিৎকার করতে থাকবে আর মনে মনে ভাববে এই বুঝি মনে হয় ভালো কোনো নেক আমল পাবো। কিন্তু এই আশায় আশায় একটা খাতা শেষ হবে, 2টা খাতা শেষ হবে, 10টা খাতা শেষ হবে, 50টা খাতা শেষ হবে, 90টা খাতা শেষ হবে, 99টা খাতা শেষ হবে, মাগার একটা অনেক আমল খুঁজে পাবে না। পুরাটা খাতা ভরা শুধু বদ আমল আর গুনাহ দিয়ে ভরা। পুরাটা খাতা গুনাহ দিয়ে ভরা। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে এই গুনার পাল্লাগুলা, এই 99টা গুনার খাতাগুলা গুনার পাল্লার মধ্যে রাখা হোক। 99টা খাতা গুনার পাল্লার মধ্যে রাখতে দেরি হবে, গুনার পাল্লা ভারী হয়ে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা।
ওই বান্দা কাঁদবে আর মনে মনে বলবে, এই তো মনে হয় জাহান্নামে চলে যাব, এই তো মনে হয় আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবে, ও ফেরেশতারা তোমরা এই বান্দাকে ফুটবলের মতো লাথি দিয়ে জাহান্নামের তলদেশে ফেলায় দাও। ওই বান্দা কাঁদতে থাকবে আর আর্তনাদ করতে থাকবে, আল্লাহ এই মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর অবস্থা দেখা নিজের কুদরতি বক্সের থেকে, নিজের কুদরতি বাক্স থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাগজের চিরকুট বের করবেন। কাগজের কি একটা চিরকুট, একটু জোরে, কাগজের একটা টুকরা আল্লাহ বের করবেন। আল্লাহ বের করে ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা এই কাগজের টুকরাটা মিজানের নেকের পাল্লার মধ্যে রাখো। ফেরেশতারা নেকের পাল্লার মধ্যে রাখবে। নেকের পাল্লায় ওই কাগজের টুকরা দিতে দেরি হবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়াকালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই খাতার মধ্যে কি লেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই চিরকুটের মধ্যে কি লেখা জানোস নি? একটা চিরকুট। আল্লাহ ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ বুঝলাম না আমি কিছু, এই 99টা খাতার এত গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, কাফারা হিসাবে আমার কাছে তো কোনো তেমন নেক আমল নেই। ও মাওলা করিম রে, ওই চিরকুটের মধ্যে কি লেখা? যেই একটা মাত্র চিরকুট, একটা মাত্র কাগজের টুকরা সমস্ত গুনার পাল্লাগুলা হালকা করে দিল। গুনার পাল্লা হালকা হয়ে গেল, নেকের পাল্লা ভারী হয়ে গেল, 99 খাতা হালকা হয়ে গেল, একটা চিরকুট ভারী হয়ে গেল। আল্লাহ ওই চিরকুটের মধ্যে কি লেখা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ও আমার বান্দা রে, ওই চিরকুটের মধ্যে আর কিছু লেখা না, ওই চিরকুটের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় ওই চিরকুটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন কেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব না? এক একটা খাতা যদি পুরো দুনিয়ার সমান হয়, 99টা খাতা 99 দুনিয়ার সমান, এক একটা খাতা দৃষ্টিসীমার বাহিরে, তাহলে দুনিয়াটা হলো আসমানটা দৃষ্টিসীমার বাহিরের অবস্থা। তাহলে এত বড় যদি একটা খাতা হয়, তাহলে 99টা খাতা 99টা দুনিয়ার সমান, এর চেয়ে ভারী লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়বো না? এটাই নবীজি বলেন, তোমরা রমজানে 4 কাজ বেশি বেশি করবা। ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল খাসলাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রমজানে তোমরা 4 কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কাজ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিব। বেশি বেশি কি করব? তো এবার নিয়ত করেন, এবার একটা নিয়ত করেন যে এই রমজানে আমরা 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। নিয়ত করেন। 50 লাখ বার পড়ব। নিয়ত করেন। আল্লাহর খাজানায় তো কিছুর অভাব নেই। আপনি নিয়ত করতে তো আর টাকা লাগে না। আপনি নিয়ত করলে কি হবে? মনে মনে তো অনেকে বলা শুরু করছে, 1 কোটি কি সম্ভব নাকি? সে একটা বিশাল বড় জিনিস হারাইল। কত বড় জিনিস এটা আমার বোঝানো সম্ভব না। যে নাকি মনে মনে এটা ভাবছে
1 কোটি বার পড়া কি সম্ভব নাকি? সে বিশাল বড় এক জিনিস হারাইছে। আরে আপনি একবার নিয়ত করলে সেটাও তো পড়া সম্ভব না হইতে পারে, আপনি মারা গেলে আপনি তো সেটাও পড়তে না পারেন। কিন্তু নিয়ত করলে কি হইল জানেন? রিয়াদুস সালিহিনের 4 নম্বর হাদিস, নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের সাথে সাথে ওই ভালো কাজের সওয়াব তাকে দিয়ে দেয়। পরে ওই ভালো কাজ করলে আল্লাহ সওয়াব ভালো কাজেরও দিয়ে দেয়। আগে নিয়ত করছে, ভালো কাজের সওয়াব পাইছে, আবার পরে ভালো কাজ করছে তো ডাবল সওয়াব পাইছে। তা আপনারা যারা নিয়ত করছেন রমজানে 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, নিয়তটা যদি সহি হয় অলরেডি সেকেন্ডে আপনি 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পেয়ে গেছেন। নিয়ত অনেক বড় দামি জিনিস, কথায় কথা চলে আসে। নিয়ত দুনিয়ার যত আমল আছে সবচেয়ে সহজ আমল হলো সহি নিয়ত, আর সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যায় সহি নিয়তে। দুনিয়াতে এর চেয়ে দামি, সহি নিয়তের চেয়ে দামি, সহি নিয়তের চেয়ে সহজ এবং দামি আর কোনো আমল নেই ইমানের পরে। ইমানের পরে সহি নিয়তের চেয়ে দামি এবং সহজ আর কোনো আমল নেই সহি নিয়তের চেয়ে। তাবলীগে খালি কইতো সহি নিয়ত, ছোট কলে বিরক্ত হইতাম, খালি সহি নিয়ত।